আমার নবীর প্রেমিক বেলাল, আমার নবী প্রেমিক বেলাল, নবীর দিওয়ানা বেলাল রে ও বেলাল, আমার নবীর কেমন প্রেমিক দেখে না, আমার নবীর কেমন আশিক বেলাল, আমার নবীর কেমন দিওয়ানা বেলাল রে। আমার নবী বলেছিলেন, বলে বেলাল, বেলালকে কত আল্লাহ তাআলাও ভালোবেসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আমার বেলালকে আল্লাহ তাআলা কত ভালোবেসে নিয়েছেন, আল্লাহ তাআলা কত ভালোবেসেছে নিয়েছে। কেন বেলাল রে, তুমি আমার নবীকে ভালোবেসেছো, তাই আমি আল্লাহ তোমাকে ভালোবেসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি যে আমার নবীকে ভালোবেসেছো, আবার নবী বলছেন, যখন আমি মেরাজের রাত্রিতে, সুবহানাল্লাহ, আমি মেরাজের রাত্রিতে বেলাল, আমি যখন মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবার নবী বলেন সিদরাতুল মুনতাহা থেকে অতিক্রম করে যখন আমি আল্লাহর সঙ্গে দিদার করলাম, আল্লাহর সঙ্গে আমি দিদার করব, সুবহানাল্লাহ। ও মুসলমান, যে সিদরাতুল মুনতাহার পাশে আমার নবী মুস্তাফা বলেন জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ে সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। মুসলমান, আমার নবী যখন জান্নাত আমার নবী ভ্রমণ করলেন, আবার নবী জান্নাত ভ্রমণ করতে করতে আমার নবী দেখছেন আবার নবীর জন্য যে জান্নাত আল্লাহ পাক রেখেছেন, আমার আল্লাহ পাক ওই জান্নাত আমার নবীকে দেখাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী জানো জান্নাত আমার নবী ঘুরছেন, আমার নবী জান্নাত দেখতে দেখতে যেন দেখছেন। ওই সময়তে আমি দেখতে পেলাম আবু বকরের জান্নাতের ঘর দেখলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের জান্নাতের মধ্যে আমি জান্নাতি ঘর আমি দেখলাম, আমার আবু বকরের জান্নাতি ঘর দেখা গেল, ওমর ফারুক আযমের জান্নাতি ঘর দেখা গেল, আমি আরেকটা জান্নাতি ঘর আমি দেখব, সুবহানাল্লাহ। ওই সময় জান্নাতি ঘরটা দেখার জন্য আমি যখনই যাই, ও সুবহানাল্লাহ, আমি দেখলাম ওই ঘরটা দেখতে যাব, আর দেখার আগে গেটের সামনে দেখা গেল যেন গেটে ওই সময় যেন পাহারাদার দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের গেটে পাহারাদার আছে, বাড়ির মধ্যে ঢোকার পারমিশন হবে না, কিন্তু নবীর জন্য পারমিশন লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার নবীর জন্য কোথাও পারমিশন লাগে না, আবার নবীর জন্য কোথাও পারমিশন লাগবে না। ওই জায়গাতে আমার নবীকে যখন দেখলো দরওয়াজা খুলে দেওয়া হলো, আবার নবীর জন্য দরওয়াজা খুলে দেওয়া হলো, আবার নবী ঢুকবে জান্নাতের মধ্যে, ওই ঘরের মধ্যে আবার নবী প্রবেশ করবে, সুবহানাল্লাহ। গেটের সামনে দেখা গেল বিশাল বড় একটা গর্ত দেখা যায়, এমন একটা ঝিল দেখা গেল, এমন একটা যেন পুকুর দেখতে পাওয়া গেল, ওই পুকুরে যেন সুবহানাল্লাহ আরে গুলো ঘুরেরা গোসল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখলো রে, ওই সময় হুরেরা যখন গোসল করে, আমার নবী বলছেন এই জায়গায় যদি আমি চলে যাই, ওই হুরগুলো লজ্জা পেয়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হুরেরা যদি লজ্জা পেয়ে যায়, আমাকে নবীকে দেখে শরম পেয়ে যাবে, আমি নবী আর ওইখান থেকে গেলাম না, ঘুরে চলে এলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী চলে এলাম, আমি যখন জান্নাতটা ভ্রমণ করি, আমি জান্নাত যখন ভ্রমণ করলাম, জান্নাত দেখতে দেখতে সুবহানাল্লাহ ওই সময়তে দেখা গেল যেন একটা খড়মের আমি আওয়াজ শুনতে পাই, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলে আমি খড়মের আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমি খড়মের আওয়াজ শোনার পরে ওই সময়তে আমি যেন এদিক ওদিকে তাকিয়ে দেখলাম খড়মের আওয়াজটা পাওয়া যায়, এই আওয়াজটা একটু শোনা শোনা আওয়াজ লাগে, এই খড়মের আওয়াজটাতে একটু দেখা দেখা শোনা শোনা আওয়াজ লাগছে, এই খড়মের আওয়াজটা তো মনে হচ্ছে কোনো আমার একজন সাহাবীর আওয়াজ। আবার নবী বললেন, বলে কার আওয়াজ শোনা গেল? সুবহানাল্লাহ। আমার নবী যখন এদিকে ওদিকে আমার নবী তাকিয়ে দেখে না, আল্লাহ তাআলা বলেন,
আমার হাবিবুল্লাহ বলো বলো তুমি এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখো? আমার নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি এই জায়গায় তাকে ঘুরে ঘুরে দেখি একটা যেন খড়মের আওয়াজ পাওয়া যায়, খড়মের আওয়াজ শুনতে পাওয়া যায়। এই খড়মের আওয়াজটা চেনা চেনা লাগে, এই খড়মের আওয়াজটা মনে হয় চিনতে পারা যায়। আমার নবী বললেন খড়মের আওয়াজ হলো এটা বেলালের হাবশির আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোথায় জমিনে বেলাল চলে গো? আমার বেলাল জমিনে ঘাটতে আছে গো, আর আমার নবী জান্নাত থেকে বেলালের খড়মের আওয়াজ শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী প্রেমিক বেলাল, আমার নবীর দিওয়ানা বেলাল, আমার নবীর আশিক দিওয়ানা বেলাল রে, আমার নবীকে তুমি কত ভালোবেসে নিয়েছো, আমার নবীকে তুমি কত প্রেম করো, তুমি আল্লাহর প্রেমে কতটা পাগল হয়েছো বেলাল রে। আমার নবী বলছেন আমি জান্নাতের মধ্যে যখনই দেখলাম আমার আল্লাহ তাআলা বলে বেলাল বেলাল তুমি জমিনে ঘাটো বেলাল, আর তোমার জমিনের খড়মের আওয়াজটা আমার নবী জান্নাত থেকে শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবী কি বলেন হাবিব তুমি যে জান্নাতের মধ্যে বেলালে তুমি খড়মের আওয়াজ শুনতে যাও কেন হাবিব? এই জন্য হাবিব তোমার আল্লাহকে তুমি বেশি ভালোবাসো, আর তোমার বেলালকে তুমি ভালোবাসো, আর বেলাল যে তোমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেলালকে বেশি, বেলাল বেশি নবীকে ভালোবাসে, আবার বেলাল শুধু নবী নবী করে, আবার নবীর জন্য বেলালের মন ভালো করে না যদি আমার নবীকে দেখতে না পায়। আমার নবী মুস্তাফা বলল বেলাল রে, ও বেলাল তুমি না জানি এমন কাজ কি করেছো বেলাল রে, আমি নবী জান্নাত থেকে তোমার খড়মের আওয়াজ আমি নবী শুনতে পাই। আমার মহান আল্লাহ তাআলা বলল হাবিব এদিকে ওদিকে তাকিয়ে দেখতে হবে না, তুমি জান্নাতের মধ্যে যে আওয়াজটা শুনতে পাও বেলালের আওয়াজ, এটা তুমি সঠিক শুনেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মিরাজ করে আমার নবী জমিনে এসেছিলেন, আবার নবী আসার পরে আবার নবী বলেছিলেন, আমার নবী সাহাবীদের সামনে আলোচনা করেছিলেন সুবহানাল্লাহ আমি একজনের জান্নাতের মধ্যে জান্নাতের আমি ঘর দেখে এসেছি, যিনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকরের আমি জান্নাতের ঘর দেখে এসেছিলাম, আমি জান্নাতের মধ্যে কুমারী ফারুক আজমের জান্নাতে ঘর দেখে এসেছি। আবার নবী বললেন খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে রেখেছি, আমি নবী এটাও দেখেছি আমার বিলালে গাবসির জন্য। আবার নবী বলতেছেন বলে আরেকজন ব্যক্তির জান্নাতে আল্লাহ পাক ঘর রেখেছি, ওই ব্যক্তিটার ঘর আমার দেখা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাইরে থেকে এত সুন্দর জান্নাতের মধ্যে ঘর বানানো রয়েছে। আবার নবী বললেন যদি একটু ভিতরে যদি প্রবেশ করা যেত তাহলে আর না জানি কত সুন্দর দেখা যেত। আবার প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জান্নাতের মধ্যে ঘরটা কেন দেখতে পাননি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ঢোকেননি ইয়া রাসূলুল্লাহ? তবে ওই জান্নাতের ঘরটা কার ঘর ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন বলে বেলাল, ও বেলাল কাছে এসো। বেলাল বলো বলো তুমি না জানি কি এমন আল্লাহর ইবাদত করেছো, না জানি আল্লাহর কি এমন তুমি ইবাদত করেছো, বলো বলো। ও বেলাল আল্লাহ তোমাকে এত ভালোবেসেছে বেলাল রে, ও বেলাল বলো বলো তুমি আল্লাহর কি কাজ করেছো? বেলাল বলো যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল বলো বলো বেলাল বলো বলো তুমি কি এমন কাজ করেছ? বেলাল বললে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে কলমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আল্লাহর ইবাদত কোনদিন কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান আমরাও, আমার সোনা বন্ধুরা, নওজোয়ান ভাইরা, আমার মা খালারা শুনে যাও গো মা, রাতি বেলা আমার বেলাল কোনদিন করেনি নামাজ কাজা, আর আমরা সুযোগ পেলে ছাড়ব না, আমরা সুযোগ পেলে ছাড়ব না। সুযোগ যদি হয় তবে নামাজ কাজা করতে আমরা ছাড়ি না।
আমরা হলাম এরই নাম নবীর দিওয়ানা মুসলমান। আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, এইরকম মুসলমান। নামাজ কাজা করে নবীর আশিক হওয়া যাবে না। নবীর নামাজ, নবীর মহাব্বত কাজা করা যাবে না। যদি আজকে নবীর মহাব্বত আমরা রাখবো, মুখে নবী বললে নবী হবে না, আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরার নবী হলো, নামই হলো মুসলমান। আমার নবীর সুন্নাত ছেড়ে দিব, তবে আমি মুসলমান বলে দাবি করলে পারে চলবে না। আমার সোনা বন্ধুরা, তুমি দাড়ি রাখবে তুমি মুসলমান হবে, তবে নবীর নবী প্রেমিক যদি বলো তবে মানাবে। দাড়ি ছাটা যদি হয় নবীর আশিক বললে মানাবে না। আমরা সুদ যদি বন্ধ না করি নবীর আশিক বললে হবে না। আমরা যদি আজকে হালাল রুজি খাবো, খাবার পরে নবীর আশিক আমরা পরিচয় দিব। হারাম যদি খাই নবীর আশিক বললে হবে না। মদ বন্ধ করতে হবে, সারা বন্ধ করতে হবে, তবেই তুমি নবীর আশিক হবে। যদি বন্ধ না করতে পারো, বন্ধু আল্লাহর কোরআন বলেছে না, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। তোমরা জুয়া বন্ধ করো, তাস বন্ধ করো, আজকে তোমরা মদ বন্ধ করে দাও। আমার সমাজ নেতৃত্ব মুসলমান বাপজি ভাইরা, আমার নওজওয়ানেরা, বলো বলো, যদি এসব যদি করা যায়, মুখে যদি আমরা বলি নবী নবী, আমার নবী খুশি হবে না বেজার হবে? বলো, আমার নবী খুশি হবে না, আমার নবী খুশি হবে না বেজার হবে? আবার নবী যদি খুশি না হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হবে না। আমার নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ খুশি হবে না। আল্লাহ যদি খুশি না হয় বন্ধুরে, তাহলে তোমার জন্য সোজা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। আমরা খাবো নবীর দিওয়ানা, আমরা খাবো নবীর প্রেমিক, আমরা খাবো বেলালি প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা বন্ধুরা, আমার বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার মা খালারা, শুনে যাও গো মা, দেখো আমার বেলাল হাবশী কত বড় আমল তিনি করেছেন। আল্লাহ তাআলা বেলাল হাবশীর জন্য আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আমার নবী বলছেন, বলে বেলাল রে, ও বেলাল, বলো বলো বেলাল, তুমি কি এমন কাজ করেছো বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করার পরে, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার বাপজি ভাইরা, ভালো করে শুনে যাও, আমার নওজওয়ানেরা, আমার মা খালারা, বেলালের সঙ্গে যদি জান্নাতি হতে চাও গো মা, তুমি রাত্রি বেলায় আজকে ওয়াজনসিও শুনে মাগো, তুমি করবে না ফজরের নামাজ কাজা করবে না মা। আমার বিলালের কথাটা শুনে যাও গো মা। আমার বিলালকে জিজ্ঞাসা করলেন, আবার নবী বললে, বলে বেলাল, তুমি এমন কি কাজ করেছো বেলাল? বলো বলো, ও বেলাল তুমি বলে দাও। আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাতের আপনার মধুমাখা কলমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি বেলাল কোনদিন নামাজ কাজা করিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বেলাল যখন ওযু করে নিতাম ইয়া রাসূলুল্লাহ, আর ওযু করার সঙ্গে সঙ্গে তাহাতুল ওযুর নামাজ 2 রাকাত আমি পড়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল রে, তুমি কোনদিন বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জীবনে কোনদিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বিনা ওযুতে কোন সময় থাকিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিনা ওযুতে কোনদিন থাকিনি ইয়া রাসূলুল্লাহ। আমি বিনা ওযুতে কোনদিন নামাজ, আমি বিনা ওযুতে কোন সময় থাকতাম না ইয়া রাসূলুল্লাহ। আমি যখন পাহাড়ে চলে যেতাম ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি ওযু করে থাকতাম। আমি জঙ্গলে বিলাল থাকলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বসেও থাকতাম ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করে থাকতাম। আর ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নফল নামাজ, আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিতাম। আমার সোনা বন্ধুরা, বাপজি ভাইরা, আমার মা খালারা, শুনে যাও গো মা। আমার বেলালের জন্য আমার নবী বলল, বলে জগৎবাসী রে, আমার উম্মত উম্মতিরা, যদি আজকে তোমরা বেলালের মতন যদি আজকে ওযুর পরে 2 রাকাত নামাজ যদি তোমরা
তোমরা পড়ে নাও, তোমরা বিলালের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিলালের সঙ্গে তোমরা জান্নাতি হবে। কেন আমি নবী বলে দিলাম, ওই জান্নাতের মধ্যে বিলাল রে, আমি যে তোমার জান্নাতটা দেখার জন্য বিলাল ওই ঘরটা দেখার জন্য প্রবেশ করব, কিন্তু বিলাল আমি দেখলাম অনেক ঘুরেরা ওই জায়গায় গোসল করছিল। বিলাল আমি এই জন্য ঢুকিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী পুরুষ মানুষ যখন যাব, ওই সময় ঘুরেরা দেখে আমাকে হয়তো লজ্জা পেয়ে যাবে। আমি বিলাল এই জন্য তোমার ঘরটা কি দেখা হলো না, ওই ঘরটা আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জান্নাতি বিলাল, আমার নবী বললে বিলাল আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবেসে নিয়েছি, কারণ আমার বিলাল বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর সরজমিনের মধ্যে, এই পৃথিবীর জগতের মধ্যে আমার নবী টাইটেল দিয়েছেন বিলালের টাইটেল, যে টাইটেলটা সারা জগতের যতদিন দুনিয়া থাকবে ততদিন মানুষের মুখে মুখে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবে মাওলানা কেমন করে মুখে মুখে থাকবে বলো বলো। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমের যিনারা মসজিদে আজান দেয় তাদের নাম কি বলো? তাদের নাম কি? আমরা তাদের নাম ধরে কি ডাকি? আমরা মুয়াজ্জিন বলে ডাকি। কাকে মুয়াজ্জিন বলে ডাকি? যেই ব্যক্তিরা আজান দিবে তাকে মুয়াজ্জিন বলে ডাকি। আমার সুন্নি মুসলমান বাপজি ভাইরা, আমার সোনা বন্ধুরা, আমার নওজওয়ানেরা, আমার মা খালারা শুনে যাও গো মা, আমার বন্ধুরা সোনা বন্ধুরা শুনে যাও। আজকে আজান দিলে পারে কতটা মজা পাওয়া যায়, আজান দিলে কত ভালো হবে। সুবহানাল্লাহ। যদি আপনারা যদি জানতে পারতেন আজানের কতটা মজা, আর আজান দিলে পারে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কি রাখে জীবনে, তাহলে আমরা আজান ছাড়ব না। ও মুসলমান, আজকে শুনে যাও আমার বেলালের জন্য আমরা আজান পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলালের জন্য আমরা মুয়াজ্জিন টাইটেলটা পেলাম। পৃথিবীর জমিনে সর্বপ্রথমে বেলাল হলেন মুয়াজ্জিনের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুয়াজ্জিনের সরদার। আমার নবী বলেছেন আমার আগে বেলাল যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন বেলাল আগে কি করে জান্নাতে যায়? আমার নবী তো আগে জান্নাতে যাবে, বেলাল কেমন করে জান্নাতে যেতে পারে? এ বেলাল জান্নাতি হবে, বেলাল জান্নাতে যাবে। আমার নবী বলেন বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল কেমন করে জান্নাতে যেতে পারে? আবার নবী বললেন বলেছেন আমার বেলাল অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে জান্নাতে যাবে আমার বেলাল গো? আবার নবী মুস্তাফা যখন আবার নবী তুলতুলের উপরে আমার নবী সবার হয়ে থাকবে, আবার নবী জান্নাতীদের উপরে যখন সবার হয়ে থাকবে, আর ওই উটের লাগামটা ধরবে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল উটের লাগামটা ধরে ধরে বেলাল যখনই যাবে, আমার বেলাল যখনই যাবে, সুবহানাল্লাহ, বেলাল আগে আগে যাবে, আর আমার নবী উটের উপরে চেয়ে থাকবে, আর আমার নবী যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বোঝা গেল বলে আয়া বেলাল তুমি নবীর প্রেমিক, তুমি নবীর দিওয়ানা, তুমি নবীর গোলাম বেলাল রে। কিন্তু বেলাল এই জন্য তুমি আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান, আমার বাপজি ভাইরা, আমার সোনা বন্ধুরা, আমার আবার নওজওয়ান ভাইরা, যুবক ভাইরা শুনে যাও, কাল থেকে তোমরা যাবে মুয়াজ্জিন সাজবে। আর মুয়াজ্জিন সাজলে পারে কত মজা পাবে তোমরা জানো কি? কিয়ামতের দিনে হাসরের ময়দানে, হাসরের প্রান্তরে আমার বেলালে হাফসির জন্য সুবহানাল্লাহ তোমাদের কত বড় বৃদ্ধি করা হয়েছে। আমার নবী তোমাদেরকে কত সম্মান দিয়ে দিয়েছে। আবার নবীর জন্য আমার
আল্লাহ তাআলা কত উম্মতি মুহাম্মাদিকে আমার রব্বুল আলামিন কত সম্মান আল্লাহ দান করলেন। কিয়ামতের দিনে মানুষ যখন সব এক জায়গায় একত্রিত হবে, সবাই বলবেন আল্লাহ তাআলা, কালকে আব্দুল জব্বার আমার গ্রামে ছিল, আজকে আব্দুল সাত্তার আমার গ্রামে ছিল। আব্দুল সাত্তারকে দেখতে কেন এত মজা লাগে, আব্দুল সাত্তারকে দেখতে কেন এত ভালো লাগে? আব্দুল সাত্তার তো দেখেছিলাম তিনি ছোট মানুষ ছিল, খাটো মানুষ ছিল। এই মানুষটার এত উঁচু কেন হলো? আর এই মানুষটা এত কেন বৃদ্ধি হলো? আর এত তার ধড় কেন উঁচু হয়ে গেল? তাকে দেখতে কেন এত সুন্দর লাগে? আমার মহান আল্লাহ তাআলার কাছে তারা বিচার দিবে। তারা কি আল্লাহ তাআলা বলবে, বলে আমার বান্দা, আমার বান্দা শুনে নাও, শুনে নাও, এই জন্য আমি আল্লাহ আজকে আব্দুল সাত্তারের আজকে আমি এত লম্বা করে দিয়েছি, তার গর্দানটাকে আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি। কেন উঁচু করে দিয়েছি? এই যে আমার আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক, আমার এই বান্দারে 5 ওয়াক্তের মধ্যে আল্লাহ তাআলার নামটা তিনি বারবার উচ্চারণ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ আওয়াজ দিত, মানুষদেরকে আজানের জন্য ডাক দিয়ে দিত। যেই ডাক আমার বেলাল দিয়েছে, যেই ডাক আমার বেলাল দিয়েছে, আর বেলালের মধুর আজানের জন্য তোমরা পাগল পারা হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেলালের জন্য তোমরা মুয়াজ্জিন টাইটেলটা তোমরা পেয়েছো, মুয়াজ্জিন তোমরা আওয়াজ পেয়ে নিয়েছো, যারা বেলালের মতন মহব্বতে আজান দিয়েছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেই দিন সবার চাইতে মানুষটাকে আমি লম্বা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো এইরকম সুযোগ যদি আমরা পাই, আমরা ছাড়বো না। সোনা বন্ধুরা, আমার ছাড়বো না। আমরা আজান দিব কাল থেকে, সুবহানাল্লাহ, নামাজের ধাপিত হয়ে যাব। আমার বেলালের একটু আলোচনা করব। বেলালের কোনো ডুপ্লিকেট আলোচনা হবে না, বেলালের ডুপ্লিকেট আলোচনা চলবে না। যতটুকুন পড়েছি অতটুকুই আলোচনা করব। কারণ এই জন্য অনেক আপনারা ফেসবুকে, ইউটিউবের মধ্যে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, ও বেলাল নাকি 7 দিনে বাঁচবে, তার বেশি বাঁচবে না, দিয়ে আবার বেলালকে আবার 70 বছর হায়াত দেওয়া হবে। আমি এরকম কোন কিতাবের মধ্যে এখনো পর্যন্ত পড়িনি, এখনো পর্যন্ত দেখিনি এরকম আলোচনা। এইসব বানাওয়াট আলোচনা শোনা যদি যায়, বানাওয়াট আলোচনা চলবে না। যতটুকু আমি আলোচনা করব আমার চোখে দেখেছি, যতটুকু আমার কিতাবে ভেসেছে, আমি অতটুকুই আলোচনা করব। আমার সুন্নি মুসলমান যুবক ভাইয়েরা, আমার শোনা যাও, বানাওয়াটি কথা শুনে কোনো লাভ হবে না, ঈমান থাকবে না, ঈমান তোমার শেষ হয়ে যাবে। মিথ্যা আলোচনা শোনা যাবে না। ও আমার সুন্নি মুসলমান বাপজি ভাইরা, শুনে যাও, আবার নবী মুস্তাফার আশিকার প্রেমিক দেখো, আবার নবী বলল, বলে বেলাল, তোমার জান্নাত আমি নবী দেখে এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল রে, তোমার সঙ্গী যারা হবে বেলাল, ও বেলাল, যারা 2 রাকাত নামাজ পড়বে সুন্নাত নামাজ, তোমার সঙ্গে তারা জান্নাতি হবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেলালে গাবসি বলেছিলেন, আমি নবীর সঙ্গে যখন সুবহানাল্লাহ একটা কাফেলা নিয়ে চলতেছিলাম, আমি বেলাল, আমি নবীর কারামা, আমার নবীর মুজিজা আমি দেখেছিলাম। ও বেলাল, তুমি কি নবীর মুজিজা দেখেছিলে? বলো বলো। বেলাল বলছেন, সুবহানাল্লাহ, সব কাফেলারা একই সঙ্গে আমরা চলে যাই নবীর সাহাবী নিয়ে। আমরা দেখলাম একটা ফাঁকা ময়দানে যখন আমরা গেলাম, আমরা ওই জায়গাতে ফাঁকা ময়দানে যাওয়ার পরে ওই জায়গাতে সুবহানাল্লাহ নামাজের ওয়াক্তের সময় হয়ে গেল। ঠিক আসরের নামাজের সময়, ওই সময় যখন ওয়াক্তের নামাজের সময় হলো, আমাকে বেলাল কেমন নবী বললেন, বেলাল, ও বেলাল, তুমি আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন কিবলামুখী হয়ে আজান দিব বেলাল, আমি আজান যখন কমপ্লিট করা হলো, সব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন যে আমরা ওযু করব ইয়া রাসূলুল্লাহ, তবে আমরা তো
উজুর পানি পাই না, উজুর পানি তো আমাদের কাছে নাই। আবার নই বলল, বলে বেলাল রে, ও বেলাল তোমার কাছে কি একটা লোটা ছিল না? ও বেলাল তোমার কাছে কি পানির কোনো একটা ব্যবস্থা ছিল না? বেলাল বলছে আমার কাছে একটা লোটা ছিল, আমার লোটাতে কিছু পানি ছিল। বেলালকে ডাকা হলো, বলে বেলাল পানিটা নিয়ে এসো। আমার নবীকে দেখলাম ওই বর্তনটার মধ্যে আমার নবী শাহাদাতের আঙুলটা আমার নবী ডুবিয়ে দিলেন, আর আমার নবী যেমনই ডুবালেন ওই জায়গায় আমি দেখলাম নবীর মাঝে যাও এক লোটা পানিতে অনেকজন সুবহানাল্লাহ। ওই জায়গাতে দেখা গেল ৪৫০০ সাহাবী একই সঙ্গে তিনি উযু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক লোটা পানিতে আমি বেলাল, আমি নবীর মাঝে যা দেখেছি। আল্লাহ।